আজকের ভিডিওর মধ্যে থাকবো স্যামসাং গ্যালাক্সি S24 আলট্রার আরো কিছু লিক্স ইনফরমেশন। আচ্ছা ভাই, এমন যে লিক্স দেন এটা হুইট না আমাগো লাভ কি? লাভের এই যে লঞ্চার আগে জানতে পারলে যে কি কি আইতাছে, এই ডিজাইন না আমাগো লাভ কি? লাভের এই যে তুই যদি ওই মোবাইলের লেগে এক্সাইটেড থাকস তাহলে জানতে পারলি যে ওইটার মধ্যে আরো কি কি প্যাক করে দিছে, এইটা জানাও লাভ কি আমাগো? তুই শুনলে হুন, না শুনলে যা, আমার ভিডিও করতে দে, আমি দাঁড়ায় আছি ভিডিও করবো এখন, যা। যদি আপনারা আমার প্রথম ভিডিওটা দেখে থাকেন তো ওইখানে আমি বলছিলাম যে স্যামসাং গ্যালাক্সি S24 সিরিজের মধ্যে যেগুলা থাকতেছে মানে প্রসেসর হিসেবে ওইটাতে স্ন্যাপড্রাগনের তরফ থেকে অবশ্যই, আর ওইটা থাকবো 8 Gen 3। তো এখন মানে আপগ্রেডটা কি? তো আপগ্রেডটা হইতেছে বা নতুন লিক্সটা কি বাইরেছে, নতুন লিক্সটা বাইরেছে যে যদি আপনারা মানে বেঞ্চ মার্কের স্কোর দেখেন, বেঞ্চ মার্ক তো বুঝেনি, এই স্কোর দেখে লাভ কি আমাকে? মানে ওটা আর কি টেস্ট করে যে কিরকম পারফরমেন্স থাকতে পারে, সিঙ্গেল কোর স্কোর, মাল্টি কোর স্কোর। তো এগুলা কিছু লিক্স হয়েছে, যদিও এখনো মোবাইলটা লঞ্চ হয় নাই, তারপরে এখানে আপনারা মানে স্কোর দেখতে পাইতেছেন যে ভালোই আছে। গত বছরের S23 আলট্রা থেকে প্লাস যদি A16 বায়োনিকের সাথে কম্পেয়ার করি তবে ওইখান থেকেও মানে কিছুটা আগায় আছে। তো আপনারা ধরে নিতে পারেন যে যখন মোবাইলটা লঞ্চ হইব তখন পারফরমেন্স আরো ইমপ্রুভ করা হইব, আরো বুস্ট করা হইব, তখন দেখা যেতে পারে যে এই স্কোরটা আরো বাইরে যেতে পারে। তারপরে পরবর্তী একটা লিক শোনা যেতেছে যে এখন নাকি এক্সিনোস এর একটা ভেরিয়েন্ট থাকতে পারে, এক্সিনোস 2400। কয়েক বছর দেখা গেছে যে স্যামসাং তাদের এক্সিনোস যে ভেরিয়েন্ট আছে ওইটা স্কিপ করছে, কিন্তু আশা করা হইতেছে যে মানে পরবর্তী বছরে যে S24 সিরিজটা আসবো ওইখানে এক্সিনোস ভেরিয়েন্ট দেখা যেতে পারে ইউরোপিয়ান মার্কেটের লেগে আর হইতেছে এশিয়ান মার্কেটের লেগে। বারবার এক্সিনোস আনলে লাভ কি আমাকে? এক্সিনোস থাকার সুবিধা হইতেছে যে মানে কিছুটা এরকম যে এটা যেহেতু স্যামসাং নিজেরাই ক্রিয়েট করে তো প্রসেসরের জন্য তাদের আলাদা কোনো আবার কস্ট ওইখানে পে করতে হয় না, নিজেরাই তৈরি করে। প্লাস নিজেরা যেহেতু তৈরি করে তো ওইখানে তারা অপটিমাইজেশন আর একটু ভালো করতে পারে। কিন্তু যদি সাপোজ তারা যদি স্ন্যাপড্রাগনের প্রসেসর দিয়ে কাজ চালায় তাদের মোবাইলটা, তখন দেখা যায় যে অপটিমাইজেশন ভালো হয়, ঠিক আছে, পারফরমেন্স ভালো আসে, কিন্তু তাদের প্রফিটটা ওইখানে কমে যায়। কারণ স্ন্যাপড্রাগনের যে প্রসেসরগুলো আছে তারা ওইদের মানে কোয়ালকম থেকে কিনতে হয়, তারাই প্রসেসর বানাইবো, তারাই সবকিছু করব যাতে মানে বেটার অপটিমাইজেশন পাওয়া যায় এবং প্রফিটটাও যাতে তাদেরই হয়। এখন যদি ডিসপ্লে সেগমেন্টে আসি তো এই বছর একটু কিছুটা কমানো হয়েছে S24 প্লাসের মধ্যে। গত বছর S23 প্লাসের মধ্যে ছিল 6.6 ইঞ্চির ডিসপ্লে, কিন্তু এই বছর একটু কমায় করা হইব 6.5 ইঞ্চির ডিসপ্লে। স্ক্রিন কমায় লাভ কি? এটা সুবিধা হইতেছে যে এখন ডিভাইসটা একটু ছোট হইব, একটু ছোট হওয়ার ফলে দেখা যাবে যে কম্প্যাক্ট থাকবো এবং ওইটা যখন হাতে নিয়ে ইউজ করা হইব তখন মানে ওইটার ফিলটা আরো ভালো হইব। তাছাড়া ব্যাটারি সেগমেন্টে কিছু লিক্স পাওয়া গেছে, ওইটা হইতেছে S24 প্লাসের মধ্যে থাকতে পারে 4755 mAh এর ব্যাটারি এবং S24 আলট্রার মধ্যে থাকতে পারে 4855 mAh এর ব্যাটারি। তো অ্যারাউন্ড রাউন্ড ফিগার আপনারা বলতে পারেন 4900 mAh এর ব্যাটারি। তো এরকমই থাকবে এবং অপটিমাইজেশন এখানে ইমপ্রুভ করা হইতেছে। আর আগের ভিডিওতে তো বলছি যে এই এর এখানে বড় একটা রোল করা হইতেছে সফটওয়্যার সেগমেন্টে, যেখানে এই ব্যাটারি কম হওয়া সত্ত্বেও এগুলো মানে ভালো ব্যাটারি ব্যাকআপ দিতে পারবো। তো এগুলোই ছিল নতুন কিছু আপডেট যেগুলো পাওয়া গেছে। আরো পরবর্তীতে যদি কোনো আপডেট থাকে তো ওইটা তো আমি আপনাদের বলবই। তো এই আপডেটগুলো আপনাদের কেমন লাগছে ওইটা আমাকে কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক দিয়ে যাবেন, ভালো না লাগলে ডিসলাইক করে দিবেন। আপনাদের ফিডব্যাক তো অবশ্যই জানাবেন। তাছাড়া আপনারা কারা কারা স্যামসাং এর ফ্যান, তাছাড়া আপনারা কারা কারা এই ডিভাইসের জন্য এক্সাইটেড আছেন এটা আমাকে কমেন্ট করে জানাবেন। পরবর্তী কোনো একটা ভিডিওতে আপনাদের সাথে আবারও দেখা হইব। এটাই ছিল আজকের ভিডিও, ধন্যবাদ। এখন ধন্যবাদ নিয়ে লাভ কি? তো তোরা আমার উত্তর দিয়ে লাভ কি?